নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। আর মাত্র কয়েক ঘন্টা পরই কিন্তু আইপিএলের অকশন শুরু হতে চলেছে। মেন্টর হিসাবে দায়িত্ব নেবার পর কিন্তু গৌতম গম্ভীরের এটা প্রথম অকশন টেবিলে গৌতম গম্ভীর যে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নেবে আমরা বুঝতে পারছি। মেন্টর হিসাবে দায়িত্ব নেবার পরই কিন্তু কেকেআর দলকে নিয়ে রীতিমতন চমক দিতে শুরু করে দিয়েছে। 12 জন প্লেয়ারকে ছেড়ে দেওয়ার মতন বড় সিদ্ধান্ত কেকেআর দলকেই নিতে দেখলাম, যেখানে অন্যান্য দলগুলো এতজন প্লেয়ারকে ছাড়েনি, সেখানে 12 জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। 32 কোটি টাকা নিয়ে কিন্তু অকশন টেবিলে কেকেআর দল নামতে চলেছে এবং বেশ কয়েকজন বিধ্বংসী প্লেয়ারের সঙ্গে কথাবার্তা আগে থেকেই বলার রয়েছে কেকেআর দলে যে তাদের দলে ফেরানোর জন্য। তো সেই কোন বিধ্বংসী 4 জন বিদেশি প্লেয়ারকে কেকেআর দল এবারে অকশনে নিতে চলেছে সেই নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। 32 কোটি টাকা হাতে থাকলেও কিন্তু কেকেআর দল সর্বাধিক 12 জন প্লেয়ারকে নিতে পারবে এবং 4 জন বিদেশি প্লেয়ারকে তো নেবেই। সেক্ষেত্রে 32 কোটি টাকার মধ্যে 25 কোটি টাকা মতন কেকেআর দল চেষ্টা করবে বা তারও বেশি টাকা দিয়ে চেষ্টা করবে যে বিদেশি প্লেয়ারদের নেওয়া। আগে সেরা সেরা বিদেশি প্লেয়ার নেবে, তারপর তো ইন্ডিয়ান ব্যাকআপ কিছু প্লেয়ার নেবে। এবার দেখো 12 জন প্লেয়ারকেই যে নিতে হবে তার কোনো মানে নেই, তার থেকে কমও নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেরকমভাবেই কিন্তু গৌতম গম্ভীর তার দলকে নিয়ে প্ল্যানিং করবে। তো আমরা প্রথম দিকে দেখছিলাম যে বেশ কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছিল তাদের যদি ট্রেড করে নিয়ে আসা যায়। বিশেষ করে যে প্লেয়ারকে নিয়ে কথাবার্তা চলছিল উইকেট কিপার ব্যাটসম্যান ডিকক। তো ডিকককে শেষ পর্যন্ত আনা যায়নি। সেক্ষেত্রে কেকেআর দল যে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে আনবে আমরা রীতিমতন বুঝতে পারছি। এবং কেকেআর দলের উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে কারা টার্গেট হতে পারে, তার মধ্যে 2 জন প্লেয়ার অবশ্যই টার্গেটের মধ্যে থাকবে। ইংল্যান্ডের প্লেয়ার সেখানে ফিল সল্ট, অসাধারণ ব্যাটিংস কিন্তু করতে দেখতে পাচ্ছি আমরা ফিল সল্টের কাছ থেকে, এবং আইপিএলে এর আগে দিল্লির হয়ে খেলেছে। তো ফিল সল্ট কিন্তু একটা টার্গেটের মধ্যে থাকছে। এছাড়া জোস ইংলিশ, তো এই প্লেয়ারটা কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং একেও কিন্তু কেকেআর দল টার্গেট করবে। মিডিল অর্ডারে ব্যাটস করতে পারে দুটো প্লেয়ারই এবং টি-20 কেরিয়ার দুটো প্লেয়ারেরই ভালো। যদি আমরা জোস ইংলিশের কথা বলি সেক্ষেত্রে 105 ইনিংসে বিধ্বংসী কিন্তু ব্যাটিং করতে দেখা গেছে। 148 স্ট্রাইক রেটে 2623 রান করেছে এবং ফিল সল্টও কিন্তু কালকে তো আবার সেঞ্চুরি করে ফেলেছে। তো অসাধারণ কিন্তু ছন্দে রয়েছে দুটো প্লেয়ার এবং ফিল সল্ট ব্যাটিংটা খুবই ভালো করতে পারে। তারও কিন্তু স্ট্রাইক রেট 151 স্ট্রাইক রেট এবং 214 ইনিংসে কিন্তু 4900 রান করতে তাকে দেখা গেছে। তো এই দুজন কিন্তু প্লেয়ার অবশ্যই কেকেআর দলের টার্গেট হতে চলেছে। আর অবশ্যই কেকেআর দল যেরকম 2 জন বিধ্বংসী ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছে টিম সাউদি এবং লকি ফার্গুসন, সেই জায়গায় কেকেআর দল কিন্তু 2 জন ফাস্ট বোলারকে নেবেই। কারণ কেকেআরের দলের দিকে যদি তোমরা তাকাও বিদেশি কোনো ফাস্ট বোলার নেই। সেক্ষেত্রে 2 জন ফাস্ট বোলারের পিছনে ছুটবে। মিচেল স্টার্ককে কিন্তু দলে ফেরানোর চেষ্টা করবে। এবার স্টার্কের পিছনে কিন্তু বেশ কিছু ক্লাব চেষ্টা করবে তাকে দলে নেওয়ার জন্য, কিন্তু কেকেআর দল রীতিমতন তার সাথে কথাবার্তা বলে রেখেছে তাকে যাতে দলে নেওয়া যায়। আরও একজন প্লেয়ার এবং দুর্দান্ত নজর কেড়েছে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি কুইটজে। তো কুইটজেকেও কিন্তু কেকেআর দল টার্গেট করতে চলেছে এবং আকাশ চোপড়ার মতে কিন্তু যতটা জানা গেছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কা তাকেও কিন্তু কেকেআর দল টার্গেট করতে চলেছে। এছাড়াও কিন্তু আমরা বারবারই দেখে এসেছি কেকেআর দল কিন্তু চায় যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে নেওয়ার। সেক্ষেত্রে তাস্কিংয়ের উপরও কিন্তু একটা ইন্টারেস্ট থাকবে। তো এই 4 জন বোলারের মধ্যে থেকেই কিন্তু 2 জন বোলারকে কেকেআর দল নেওয়ার চেষ্টা করবে। তো আমি তো বলবো যদি মিচেল স্টার্ককে নিতে পারে আর যদি মধুশঙ্কাকে নিতে পারে তাহলে ভালো হয়ে যাবে। এছাড়া জোসেফের অপশান রয়েছে, আরও কিছু ভালো বোলারের অপশান রয়েছে। তবু এই 4 জনের মধ্যে যদি কোনো প্লেয়ারকে কেকেআর দল নিতে পারে তাদের বিদেশি ফাস্ট বোলারের জায়গাটা মিটে যাবে। এবং মিডিল অর্ডারে কেকেআর অবশ্যই চাইবে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসাবে। এবং এখানে কিন্তু রাইলি রুসো সে নিজেই জানিয়েছে সে অন্যান্য কেকেআরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে এবং কেকেআর দল যদি তাকে নেয় তাহলে সে খুবই খুশি হবে এবং নিজের সেরাটা দিয়ে খেলবে। টপ অর্ডার ব্যাটসম্যান এবং ব্যাটটা ভালোই করতে পারে। সেক্ষেত্রে রাইলি রুসোর ওপর তো একটা ইন্টারেস্ট থাকবেই। এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রবমান পাউল বিগ হিটার এবং সঙ্গে কিন্তু কিছু বলও করে দিতে পারবে মিডিল ওভারে এসে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাও কিন্তু কেকেআর দলের একটা টার্গেট হতে চলেছে। তো এই অপশানগুলো কিন্তু কেকেআর দলের কাছে রয়েছে। আরও কিন্তু কিছু অপশান থাকলেও তাদের পিছনে অনেকেই ছুটবে, যেমন ট্রাভিসের, রাচিন রবীন্দ্রার পিছনে কিন্তু অন্যান্য ক্লাবও ছুটবে। তো এই প্লেয়ারগুলোর মধ্যেই কিন্তু 4 জন বিদেশি প্লেয়ারকে আমরা এবছরে কেকেআর দলে দেখতে পেতে চলেছি। একজন সেখানে উইকেট কিপার ব্যাটসম্যান থাকবে, একজন মিডিল ওভার
সে ব্যাটসম্যান থাকবে আর দুজন কিন্তু অলরাউন্ডার বা বোলার প্লেয়ার থাকবে, যে বোলিং অলরাউন্ডার হিসেবেও খেলতে পারবে আর একজন একদম প্রাইম বোলার, বিদেশি বোলার। এই চারজনই কিন্তু অকশানে আসতে চলেছে কেকেআর শিবিরে, এবং এবছরে তারা দুর্দান্ত খেলবে যেহেতু গৌতম গম্ভীর তাদের দলে নিয়ে আসছে। মাস্টার মাইন্ড কিন্তু এবছর কাজ করবে। আর আমরা অবাক হব না যদি 3জন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার একসাথে খেলে, রহমান পাউল আর দুজন তো রয়েইছে তোমরা জানো, তারা যদি একসাথে খেলে তাহলে একটা অসাধারণ দল হয়ে যাবে কেকেআরের জন্য। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও কোন 4জন বিদেশিকে তোমরা কেকেআর দলে দেখতে চাও। আর তোমাদের যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ভিডিওতে অবশ্যই নেওয়া হবে, তাই অবশ্যই কিন্তু তোমাদের মতে কে কে আসতে পারে সেগুলো কমেন্ট করে জানিয়ে যেও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও।